আমরা তখনই খুব কষ্ট পাই যখন আমাদের চেহারা নিয়ে আমাদের কাছের মানুষরাই আমাদেরকে ব্যঙ্গ করে, অপমান করে, এমনকি বাবা-মা পর্যন্ত ঘৃণা করে। এমন একটি মুভি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছে, যে গল্পে একটি মেয়ের শরীরের সবুজ রঙের জন্য প্রতিনিয়ত সমাজ তাকে অবহেলিত করতে থাকে। সমাজের ভুল নিয়ম এবং ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য তাকে সবার কাছে খারাপও হতে হয়। তবে শেষ পর্যন্ত সে কি সমাজে ভালোভাবে বেঁচে থাকতে পেরেছিল? তো বন্ধুরা, আজ আপনাদের জন্য এক্সপ্লেন করতে যাচ্ছি 2024 সালে মুক্তিপ্রাপ্ত উইকেট মুভিটি। ওয়েলকাম টু সিনে স্টোরি মুভি এক্সপ্লেন চ্যানেল। এই মুভিটি একটি মিউজিক্যাল ফ্যান্টাসি মুভি, যা জনপ্রিয় বল্ড মিউজিক্যাল এর উপর ভিত্তি করে নির্মিত হয়েছে। এই মুভিটি দ্য উইজার্ড অফ ওজে এর পরবর্তী গল্প হিসেবে কাজ করেছে এবং সেখানে থাকা দুই ডাইনি, অ্যালফাভা উইকেট উইচ অফ দ্য ওয়েস্ট এবং গ্লিন্ডা, যাকে গুড উইচ বলা হয়। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। গল্পের শুরু হয় ওয়েস্ট জাদুকরের পৃথিবী দেখিয়ে। পশ্চিমের দুষ্ট জাদুকরি মারা গেছে শুনে সবাই আনন্দিত ছিল। সবাই আনন্দ উৎসব করতে থাকে। ঠিক তখনই ভালো জাদুকরি গ্লিন্ডা সেখানে আসে আর বলে যে দুষ্ট জাদুকরি সত্যিই মারা গিয়েছে। তখন একটি ছোট্ট মেয়ে গ্লিন্ডাকে জিজ্ঞেস করে দুষ্ট ডাইনির সাথে কি ঘটেছিল। তখন গ্লিন্ডা সেই ঘটনা খুলে বলে সবাইকে, যার নাম ছিল অ্যালফাবা। গ্লিন্ডা বলে অ্যালফাবা জন্ম থেকেই সবুজ রঙের ছিল। অ্যালফাবা ছিল গভর্নর ফ্ল্যাক্সাভার্ড এবং তার স্ত্রী মেলিনার মেয়ে। তবে অ্যালফাবার জন্ম হয়েছিল মেলিনার সাথে অন্য এক ব্যক্তির সাথে সম্পর্ক থেকে। মেলিনা অ্যালফাবাকে এক রহস্যময় ওষুধ খাওয়ানোর পর জন্ম দেন, যা এই সবুজ রঙের কারণ। অ্যালফাবার গায়ের রং সবুজ থেকে ফ্ল্যাক্সা তাকে মেনে নিতে চান না এবং অ্যালফাবাকে অভিশপ্ত বলে বাসা থেকে বের করে দেন। কিন্তু তার নানি টালসিয়া তাকে লালন পালন করে বড় করে তোলেন। ছোটবেলা অ্যালফাবা তার ছোট নেশার দেখাশোনা করত। নেশা সবসময় হুইল চেয়ারে থাকতো, কারণ সে ছিল প্রতিবন্ধী। একসময় কিছু বাচ্চা তাদের উত্তপ্ত করতে থাকে, ফলে নেশা কাঁদতে থাকে। তখন অ্যালফাবা রাগে মাটি থেকে পাথর তুলে তাদের দিকে ছুঁড়ে মারে, যা দেখে তাদের বাবা অ্যালফাবাকে বকা দেয়। এখানে আমরা বুঝতে পারি অ্যালফাবার হয়তো কিছু বিশেষ ক্ষমতা ছিল, যার ফলে সমাজ তাকে খারাপ ডাইনি হিসেবে চেনে। এরপর গ্লিন্ডা সেখান থেকে চলে যেতে চায়। তখন আরেকটি মেয়ে এসে তাকে জিজ্ঞেস করে, এটি কি সত্যি যে তোমরা ভালো বন্ধু ছিলে? গ্লিন্ডা তাদের বন্ধুত্ব হওয়ার গল্প বলতে শুরু করে। আমরা গ্লিন্ডাকে একটি বিশ্ববিদ্যালয়ে দেখতে পাই, যেখানে বাক নামের এক ছেলের সাথে তার পরিচয় হয় এবং ক্যাফান ও সেভেনের সাথেও তার বন্ধুত্ব গড়ে ওঠে। অন্যদিকে দেখা যায় এলফাবা তার বোন নেসা ও বাবার সাথে নেসার বিশ্ববিদ্যালয়ে আসে। সেখানে সবাই অ্যালফাবার সবুজ রং দেখে হাসাহাসি করতে থাকে, কিন্তু অ্যালফাবা বুদ্ধি খাটে এই পরিস্থিতি সামাল দেয়। এদিকে অ্যালফাবাকে তার বাবা অবহেলা করত আর তার ছোট বোন নেসাকে অনেক ভালোবাসতো, তাই নেশার জন্য একটি হীরার জুতা নিয়ে আসে এবং নেশাকে দেখাশোনার জন্য অ্যালফাবাকে বিশ্ববিদ্যালয়ে রেখে যায়। এরপর দেখা যায় সেখানে মার্বেল নামে এক জাদুবিদ্যার শিক্ষক আসেন ও সবাইকে স্বাগতম জানান। এদিকে দেখা যায় এক মেয়ে নেশা রাজ্যের অনেক প্রশংসা করতে থাকে, যা দেখে অ্যালফাবা চলে আসে। নেশা রোজকে মেয়েটি নিয়ে যেতে চাইলে অ্যালফাবা তার জাদুর মাধ্যমে তাকে বাধা দেয় এবং ম্যাডাম মালভর অ্যালফাবার এই ক্ষমতার প্রতি বিশেষ মনোযোগ দেন। মালভ্রো অ্যালফাবাকে গ্লিন্ডার সাথে রুম শেয়ার করতে বলেন। এরপর দেখা যায় মালভোরো অ্যালফাবার সাথে ব্যক্তিগতভাবে কথা বলতে চান এবং তাকে আরো জাদুবিদ্যা শেখাতে চান। প্রথমবারের মতো অ্যালফাবা অনুভব করে যে তার জীবনে কিছুটা একটা ভালো হতে যাচ্ছে। পরের দৃশ্যে অ্যালফাবাকে তাদের রুমে দেখা যায়, যেখানে গ্লিন্ডা তার রুমটি অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে আর অ্যালফাবাকে ছোট এক জায়গায় থাকতে বলে, কিন্তু অ্যালফাবা তার জন্য জায়গা করে নেয়। এভাবেই তাদের মধ্যে ছোটখাটো খুনসুটি লেগেই থাকতো। তারপর তারা একটি ক্লাসে যায়, যেখানে তাদের প্রফেসর ছিল ছাগলের মতো দেখতে, যার নাম ছিল ডক্টর ডেলেমন্ট। ডক্টর ডেলেমন্ট ক্লাস চলাকালীন দেখতে পান যে কেউ বোর্ডে লিখেছে পশুকে দেখা যাবে কিন্তু তার সাথে কথা বলা যাবে না। একথায় তিনি মন খারাপ করে তাড়াতাড়ি ক্লাস শেষ করে চলে যান। অ্যালফাবা তার মনের কষ্ট বুঝতে পারে এবং তার মন ভালো করার চেষ্টা করে। এ থেকে বোঝা যায় অন্যদের কাছ থেকে অ্যালফাবা অপ্রিয় হলেও শিক্ষকদের কাছে খুবই প্রিয় ছিল, কারণ সে ছিল খুবই জ্ঞানী একজন মেয়ে। ফলে গ্লিন্ডার অ্যালফাবাকে দেখে একটু হিংসে হতো। এরপর রাতে অ্যালফাবা ডক্টর ডেলামন্টকে কিছু প্রাণীর সাথে কথা বলতে শোনে। তাদের আলাপচারিতার বিষয় ছিল কিভাবে ওজের পশুদের দমন করা হচ্ছে ও তাদের কথা বলার ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে। হঠাৎ ডক্টর ডেলামেন্ট
অ্যালফাবাকে দেখতে পায় এবং তারা একে অপরের সঙ্গে তাদের কষ্ট শেয়ার করে। তখন অ্যালফাবা বলে জাদুকর ওজা হয়তো এই সমস্যার সমাধান করতে পারবে। একটি তথ্য দিয়ে রাখা ভালো যে অ্যালফাবার ছোট থেকেই ওজে যাওয়ার ইচ্ছে ছিল। পরে অ্যালফাবা একটি জঙ্গলে যায় যেখানে তার দেখা হয় সুদর্শন প্রিন্স ফিরু টিগেলার সঙ্গে। ফিরু খুব সুন্দর ছিল দেখতে। ফিরু অ্যালফাবাকে সাহায্য করতে চাইলে অ্যালফাবা পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। এমন ব্যক্তিত্ব দেখে ফিরু অনেক মুগ্ধ হয়। এরপর সবাই জানতে পারে যে ফিরু এখন এই বিশ্ববিদ্যালয়ে পড়তে আসবে। তা শুনে গ্লিন্ডা ফিরুর জন্য অনেক সাজগোজ করে। সে মনে মনে ফিরুকে তার প্রেমিক হিসেবে ভাবতে থাকে আর তাকে ইমপ্রেস করার চেষ্টা করে। এছাড়াও সে বাঘকে নিশার প্রতি আকৃষ্ট করার চেষ্টা করে। গ্লিন্ডা বাঘকে বলে, দেখো মেয়েটি কত সুন্দর, তোমার উচিত তাকে প্রপোজ করা। এরপর বাঘ নিশাকে প্রপোজ করে, যা ফিরু দূর থেকে দেখে ফেলে এবং গ্লিন্ডার প্রতি তার ভালোবাসা প্রকাশ করে। অন্যদিকে নিশা অ্যালফাবাকে বলে, গ্লিন্ডা খুবই ভালো একটা মেয়ে, সে বাঘকে আমার সাথে থাকার জন্য সাহায্য করেছে। পরবর্তী দৃশ্যে দেখা যায় গ্লিন্ডা একটি সুন্দর পোশাক পরে একটি প্রোগ্রামের জন্য প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে অ্যালফাবার জন্য একটি কালো পোশাক রাখা হয়, যা দেখে তার মন অনেক খারাপ হয়ে যায়। প্রোগ্রাম শুরু হলে সবাই অনেক আনন্দ করে নাচানাচি করে। ওই সময় অ্যালফাবা আসলে সবাই তার দিকে অদ্ভুতভাবে তাকায় আর তাকে দেখে অনেকে ভয় পেয়ে যায়। সে নাচতে থাকে এবং তার কষ্ট প্রকাশ করে। তবে গ্লিন্ডা ও ফিরু তার কষ্টের কথা বুঝতে পারে। পরে গ্লিন্ডা অ্যালফাবার সাথে নাচতে শুরু করে এবং একে অন্যকে জড়িয়ে ধরে আবেগপ্রবণ হয়ে যায়। এরপর গ্লিন্ডা অ্যালফাবাকে বলে, তুমি এমন কিছু বলো যা তুমি আগে কাউকে বলনি। অ্যালফাবা চুপ করে থাকে। তখন গ্লিন্ডা বলে, আমি ফিরুকে বিয়ে করব। তখন অ্যালফাবা বলে, সে কি তোমাকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছে? গ্লিন্ডা উত্তরে বলে, এখনো না। তারপর গ্লিন্ডা অ্যালফাবার গোপন কথা জানতে চায়। গ্লিন্ডা তাকে জিজ্ঞেস করে, তুমি আমাকে বলো কেন তুমি নীল রঙের বোতলটি নিয়ে ঘুমাও? প্রথমে অ্যালফাবা কিছু বলে না, কিন্তু গ্লিন্ডা মন খারাপ করলে অ্যালফাবা তার মায়ের বিষয়ে বলতে থাকে আর তার মৃত্যুর জন্য নিজেকে দোষী মনে করে। তখন গ্লিন্ডা তাকে বোঝায় যে এতে তার কোনো দোষ নেই। সে অ্যালফাবাকে তার নিজের মতো করে সাজাতে থাকে। পরবর্তী দৃশ্যে একটি ক্লাসরুমে দেখানো হয় যেখানে ডক্টর ডিলামন্ড ক্লাস নিচ্ছিলেন। তিনি বলেন, প্রিয় ছাত্ররা, এখন আমাকে বিদায় দাও। এখন প্রাণীরা আর মানুষের সাথে কথা বলতে পারবে না। তখন কিছু লোক এসে তাদের জোর করে সেখান থেকে নিয়ে যাওয়ার সময় তিনি বলতে থাকেন, আমাদের কথা শোনো, তোমাদের পুরো গল্পটি বলা হচ্ছে না, তার মানে এখানে অবশ্যই কোনো গোপনীয় বিষয় রয়েছে। এরপর তার পরিবর্তে আসেন একজন প্রফেসর যার নাম নিকি বিকি। নিকি টিকি তার খাঁচায় একটি ভয়ঙ্কর সাপকে বন্দি করে রেখেছিল, যা তিনি তার নতুন আবিষ্কার বলে দাবি করেন। এখানে আমরা বুঝতে পারি নিকি টিকি পশুদের পছন্দ করতো না। এদিকে অ্যালফাবা ভাবতে থাকে, যদি সব পশুদের এভাবে খাঁচায় বন্দি করা হয় তাহলে কি হবে। এ বিষয় নিয়ে সে গ্লিন্ডা ও ফিরুর সাথে আলোচনা করতে থাকে। তখন ফিরু বলে, এতে আমাদের কি করার আছে? অ্যালফাবা এতে রেগে যায় ও তার জাদু শক্তি বের হয়ে যায়। এর ফলে ফিরু ছাড়া সবাই ঘুমিয়ে যায়। অ্যালফাবা তখন ফিরুকে নিয়ে একটি জঙ্গলে যায় ও তাকে সেখানে নিরাপদে রেখে দেয়। পরের দৃশ্যে ম্যাডাম মালবোরোকে দেখানো হয়, যে ক্লাসে সবাইকে ঘুমোতে দেখে কাউকে চিঠি লিখতে বসে। এরপর দেখা যায় অ্যালফাবা ও ফিরুর মধ্যে তর্কাতর্কি শুরু হয় এবং এক পর্যায়ে ফিরু বলে, আমার সাহায্য মনে হয় এখন আর তোমার দরকার নেই। তখন অ্যালফাবা খুব ইমোশন নিয়ে বলে, তোমার সাহায্য আমার দরকার। তারপর তারা এক বিশেষ মুহূর্ত উপভোগ করে। তবে অ্যালফাবা মনে করে যে ফিরু কখনোই গ্লেন্ডার মতো তাকে দেখবে না। কিছুদিন পর ইমন থেকে ইনভাইটেশন আসে। তখন ম্যাডাম মালবোরো অ্যালফাবাকে এমারল্যান্ডে যেতে বলে। আমরা আগেই জেনেছি অ্যালফাবার ওজে যাওয়ার স্বপ্ন ছিল ছোটবেলা থেকেই। এটা শুনে সে অনেক খুশি হয়ে যায়। পরে অ্যালফাবা ম্যাডাম মালবোরোকে বলে, আমি এখনো এটার জন্য প্রস্তুত না। তখন ম্যাডাম মালবোরো তাকে বোঝায়, তুমি অনেক ভালো জাদু করতে জানো, যাও তুমি তোমার স্বপ্ন পূরণ করো। এরপর এমারল্যান্ডে যাওয়ার জন্য একটি অদ্ভুত ট্রেন আসে। যখন অ্যালফাবা সবার কাছ থেকে বিদায় নিচ্ছিল তখন ফিরু এসে বলে, আমি ডক্টর ডিলামন্ডের কথা চিন্তা করেছি, তুমি ঠিকই বলেছ, আমাদের তাদের বাঁচাতে হবে। এই কথা শুনে গ্লিন্ডা ডক্টর ডিলামন্ডের দেওয়া নামটা ঘোষণা করে। এরপর অ্যালফাবা যখন চলে যাচ্ছিল তখন গ্লিন্ডা তাকে রাজি করিয়ে তার সাথে চলে আসে। এমারল্যান্ডে এসে অ্যালফাবা ও গ্লিন্ডার মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। সেখানে অ্যালফাবা ও গ্লিন্ডাকে এক মহান জাদুকরের কাছে নিয়ে যাওয়া হয়। তারা একে অন্যের সাথে পরিচিত হয় এবং তারপর জাদুকর তাদের বিভিন্ন জাদু দেখাতে থাকে এবং দ্য ওয়েজার্ড অফ ওজে শহরটি তাদের দেখানো হয়। সে জাদুকর অ্যালফাবাকে জিজ্ঞাসা করে যে সে তার সবুজ ত্বকের বিষয়ে কিছু করতে চায় কিনা। তখন অ্যালফাবা বলে, এই সবুজ ত্বকের জন্য
তার কোনো আফসোস নেই, তবে সে ওজের পশুদের সাহায্য করতে চায় এবং মহান জাদুকরের কাছে পশুদের বিষয়ে সাহায্য চায়। এরপর সেখানে ম্যাডাম মালব্রো চলে আসে। ম্যাডামকে দেখে আলফাবা অনেক খুশি হয়ে যায়, কিন্তু ম্যাডাম মালব্রো গ্লিন্ডাকে দেখে তেমন খুশি হন না। এরপর একজন বানর প্রহরী এসে একটি জাদুর বই প্রদর্শন করে। এরপর ম্যাডাম মালব্রো আলফাবাকে সেই বইটি পড়তে বলে। ঠিক তখনই মহান জাদুকর বলে সে মনে হয় প্রস্তুত নয়। এটা শুনে আলফাবা বলে, আমি নিজেকে প্রমাণ করতে চাই, আমি অবশ্যই এটা পড়ব। এরপর মহান জাদুকর সেই বানর প্রহরীর সাথে পরিচয় করিয়ে দেয় এবং এটা দেখা যায় যে সেখানকার পশুরা কথা বলতে পারতো না। তখন মহান জাদুকর বলে তারা সকালের আকাশের পাখি উঠতে দেখতে পছন্দ করে, আর যখনই আলফাবা পাখি উচ্চারণ করে তখন বইয়ের পাতা একা একা নড়তে শুরু করে। তখন ম্যাডাম মালব্রো আলফাবাকে বোঝানোর চেষ্টা করে যে তুমিই পারবে হারানো কথাগুলো ফিরিয়ে আনতে, এর জন্য তোমাকে এই বইটি পড়তে হবে। এটি শুনে আলফাবা সেই বইটি পড়তে শুরু করে, ফলে বানর প্রহরীর পাখির মতো ডানা তৈরি হয়। এদিকে আলফাবা দেখে যে বানরটি অনেক কষ্ট পাচ্ছে। সে তখন আগের অবস্থায় ফেরানোর জন্য মহান জাদুকরকে বলে। তখন ম্যাডাম মালব্রো এটা কখনো সম্ভব না বলে। তখন বাইরে থেকে অনেক ধরনের শব্দ শোনা যায়। আলফাবা বাইরে যেয়ে দেখে সব বানরই একই অবস্থা। তখন ম্যাডাম মালব্রো ও মহান জাদুকর খুশি হয়ে বলে, আমাদের ও যে এদের চেয়ে ভালো গুপ্তচর হতেই পারে না। তখন আলফাবা অবাক হয়ে বলে, গুপ্তচর? সে তখন একে একে সব চক্রান্ত বুঝতে পারে যে তাকে দিয়ে প্রাণীদের কত বড় ক্ষতি করানো হয়েছে। তখন আলফাবা পুরো কাহিনীটি বুঝতে পারে। আসলে পশুদের কথা বলার ক্ষমতা ফেরানোর পেছনে মালব্রোর হাত ছিল। এখানে সে আরো বুঝতে পারে মহান জাদুকর ও মালব্রোর মধ্যে এমন কোনো শক্তি ছিল না যে তারা এই বইটি পড়তে পারবে। এসব প্রতারণা বুঝতে পেরে আলফাবা সেই বইটি নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর ম্যাডাম মালব্রো গ্লিন্ডাকে বলে আলফাবাকে ফিরিয়ে আনতে। তারপর ম্যাডাম মালব্রো বাইরে গিয়ে সব গুপ্তচর বানরদের বলে, তোমরা যদি ওজে লয়াল থাকতে চাও তাহলে যাও, সবুজ রঙের মেয়েটিকে ধরে নিয়ে আসো। এটা শুনে সবাই আলফাবাকে ধরে আনতে বেরিয়ে পড়ে। এরপর মহান জাদুকরও ওয়েস গার্ডদের আদেশ করে আলফাবাকে ধরে আনতে। বানর আর গার্ডরা আলফাবাকে ধরে আনতে লড়াই শুরু করে দেয়। এদিকে গ্লিন্ডা আলফাবাকে বলে, তুমি এমন করছো কেন? তোমার তো এটা স্বপ্ন ছিল। তখন আলফাবা বলে, প্রাণীদের কষ্ট দিয়ে আমি খুশি হব তুমি এটি মনে করতে পারো? এরপর তারা বাইরে থেকে ম্যাডাম মালব্রো ও অ্যানাউন্সমেন্ট শুনতে পায়। সে উচ্চবাসীদের বলে, আমাদের শহরে একজন শত্রু এসেছে এবং সে জাদুর বইটি চুরি করে নিয়েছে। এছাড়াও বানরদের এই পরিণতির জন্য ওই সবুজ রঙের মেয়েটিই দায়ী। তার গায়ের রং সবুজ, সে আমাদের ধ্বংস করতে পারে। সে একজন দুষ্ট ডাইনি। যা শুনে আলফাবা অনেক খারাপ লাগে। তখন গ্লিন্ডা বলে, ভয় পেও না। যা শুনে আলফাবা বলে, আমি ভয় পাচ্ছি না, বরং সবার উচিত আমাকে ভয় পাওয়া। আসলে এখান থেকে তার খারাপ ডাইনি হওয়ার যাত্রা শুরু হয়েছিল। আলফাবা সেখান থেকে পালানোর পরিকল্পনা করে। তখন গ্লিন্ডা তাকে কালো পোশাক পরিয়ে দেয় এবং একটি জাদুর ঝাড়ুর মাধ্যমে আকাশে উঠতে থাকে। এদিকে গার্ড আর বানর গুপ্তচর তাকে খুঁজতে থাকে। এরপর একটি গানের মাধ্যমে তার খারাপ সত্তার পরিচয় দেয় এবং বলে, ম্যাডাম মালব্রোকে বলে দিও আমি আবার ফিরে আসব। এবার ম্যাডাম মালব্রো অ্যানাউন্সমেন্টে সবাই জানিয়ে দেওয়া হয় যে আলফাবা তাদের শত্রু এবং একজন ডাইনি। গ্লিন্ডা দুঃখের সাথে আলফাবাকে দেখতে থাকে এবং ওজের বাকি লোকেরা আলফাবাকে খলনায়িকা হিসেবে জানতে শুরু করে। তারপর আলফাবা ঝাড়ু দিয়ে আকাশে উঠতে থাকে ও ওজ থেকে অদৃশ্য হয়ে যায়। আর এটাই ছিল আলফাবার ভালো মানুষ থেকে খারাপ ডাইনিতে পরিণত হওয়ার গল্প। উইকেন্ড মুভিটি এটাই বোঝায় যে ভালো এবং মন্দ শুধুমাত্র ভাগ্যের ব্যাপার। সমাজে ভুল নিয়ম এবং ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে দাঁড়ানো সবসময় সহজ নয়, কিন্তু এটি প্রয়োজনীয়। আলফাবার চরিত্র আমাদের আত্মপরিচয় এবং ন্যায় বিচারের জন্য লড়াই করার অনুপ্রেরণা দেয়। তো বন্ধুরা, এ ছিল উইকেন্ড মুভিটির এক্সপ্লেনেশন। তো দেখা হবে পরবর্তী কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।